তদন্তের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে টিউলিপ সিদ্দিকী নিজেই নিজের নাম পেশ করেছেন প্রধানমন্ত্রীর নীতি বিষয়ক উপদেষ্টা স্যার লেরি ম্যাগনাসের কাছে। মূলত তার উপরে যে অভিযোগগুলো উঠেছে যে ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি বাংলাদেশে, তিনি তার বিরুদ্ধে একটি রাশিয়ার সাথে চুক্তির মধ্যে আর্থিক লেনদেনের মধ্যে যে অনিয়ম, সেই অনিয়মের মধ্যে তার নাম আসার পর বেশ বিতর্কেই পড়েছেন টিউলিপ সিদ্দিকী। এবং আজকে সকাল থেকে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে সংবাদ আসছিল যে টিউলিপের পদত্যাগের বিষয়টি জোরালো হয়ে উঠছে এবং স্যার লেরি ম্যাগনাস, যিনি প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের একজন নীতি বিষয়ক উপদেষ্টা, তিনি যাতে টিউলিপের বিষয়টি তদন্ত করেন, এই ধরনের একটি জোরালো দাবি উঠছিল এবং শেষ পর্যন্ত টিউলিপ সিদ্দিকী নিজেই তার নাম সেখানে পেশ করেছেন বলে সর্বশেষ খবরে ব্রিটিশ গণমাধ্যম নিশ্চিত করেছে। এর পাশাপাশি আরেকটি বড় খবর হলো চলতি সপ্তাহে ট্রেজারি মিনিস্ট্রির, মানে ব্রিটিশ ট্রেজারি মিনিস্ট্রির যে সফরটি ছিল চীনে, রাষ্ট্রীয় সফর, সেখানে টিউলিপ সিদ্দিকীর নাম ছিল, সেখান থেকে টিউলিপ সিদ্দিকীর নাম সরিয়ে ফেলা হয়েছে। হয়তো এই যে তদন্ত চলছে, এই তদন্ত বা তিনি নিজেই যে তদন্তে তার নাম পেশ করেছেন, সেই তদন্ত চলাকালীন সময়ে তিনি এই সফরে দেশের বাইরে থাকতে পারবেন না বলেই হয়তো তার নামটি সরিয়ে ফেলা হয়েছে। টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে প্রথম যে অভিযোগটি উঠে সেটি হচ্ছে যে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তিতে আর্থিক অনিয়ম হয় এবং সেই অনিয়মে টিউলিপ সিদ্দিকীর নামও জড়িয়ে পড়ে। তারপরই খবর আসে যে টিউলিপ সিদ্দিকী 2004 সালে বাংলাদেশের একজন আবাসন ব্যবসায়ী, যিনি আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ছিলেন, সেই আবাসন ব্যবসায়ী তাকে 2004 সালে একটি ফ্ল্যাট উপহার দেন নর্থ লন্ডনে, এবং যেই ফ্ল্যাটটির মূল্য, বাজার মূল্য প্রায় 7,50,000 পাউন্ড বলে এই মুহূর্তে বলা হচ্ছে। আরেকটি অভিযোগ আসে তার বোনের নামে, আজমিনা সিদ্দিকী, যিনি 2009 সালে 18 বছর বয়সে আরেকটি ফ্ল্যাট উপহার নেন একজন বাংলাদেশি একজন আইনজীবী মুইন গনির কাছ থেকে, এবং সেই ফ্ল্যাটটি যখন সেই ফ্ল্যাটটিরও তিনি যখন বিক্রি করেন, তখন এই ফ্ল্যাটটির মূল্য প্রায় 650,000 বলে উল্লেখ করা হয় এবং এই দুটি ফ্ল্যাট নেওয়ার সময় কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়নি ল্যান্ড রেজিস্ট্রিতে। সুতরাং এক ধরনের বিতর্কের মুখে টিউলিপ সিদ্দিকী পড়ে যান। তার পরিবারের এই যে ফ্ল্যাট উপহার নেওয়া, এর পিছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা, বা এই বিষয়গুলো, যদিও টিউলিপ সিদ্দিকী বারবারই তার সাথে আওয়ামী লীগের রাজনৈতিক সংশ্লিষ্টতা তিনি অস্বীকার করে আসছেন, এবং ব্রিটিশ গণমাধ্যমগুলো কিন্তু লাগাতারভাবেই তার বিরুদ্ধে একের পর এক নিউজ করে যাচ্ছে, তারকে চাপে ফেলার চেষ্টা করছে এবং চাপে ফেলে দিয়েছে। পদত্যাগের দাবি জোরালো হচ্ছে গতকালকে থেকেই। তবে টিউলিপ সিদ্দিকী এখন পর্যন্ত নিজ থেকে সরে যাওয়ার কোনো কথা বলেননি, বরং তিনি তার বিরুদ্ধে যেই অভিযোগগুলো উঠেছে সেটার তদন্তের জন্য তিনি নিজেই তার নাম প্রধানমন্ত্রী নীতি বিষয়ক উপদেষ্টার কাছে প্রস্তাব করেছেন। এটাই হচ্ছে সর্বশেষ খবর। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।